ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি একটুখানি গেছিলাম আমার দিদা বাড়িতে, আর দিদা বাড়িতে গিয়ে দেখি আমার ছোটো ভাই সবে ঘুম থেকে উঠেছে, আর ও ঘুম থেকে উঠেই আমার কাছে দৌড়ে এসে বলছে তুই কখন আসলি। তারপর আমার কাছে আইসক্রিম খেতে চাইছিলো, তাই ও মুখটা কেরম করছিলো। আমি আবার একটু পরে দিদা বাড়িতে বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে বাড়ি চলে যাবো। তো যাই হোক, আর বাড়িতে গিয়ে সকালও হয়ে গেছিলো, মানে পরের দিন তার ভিডিওটা করছি। তারপরে দেখি সকালবেলা উঠে মা বিরিয়ানি রান্না করছে, আর আজকে আমি অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি। আর দেখি পিও চলে এসে বাড়িতে, আর পি তো প্রচুর মজা পেয়েছে, এসে দেখছি সকাল সকাল বিরিয়ানি, সকাল সকাল না এক্স্যাক্টলি 12টাই বাজে। যাই হোক, তো তারপরে এখানে মা বিরিয়ানি আর কি সার্ভ করছে, আর এখানে আমার পির ওর এত জোরে খিদে পেয়ে গেছে, এরমভাবে বসে বসে খাচ্ছে সোফার উপর বসে, থালাটা নিচে রেখে। কি দারুণ খাওয়া স্টাইল। যাই হোক, তারপর আমিও খেতে বসে গেছিলাম। আর এখানে মা একটা কী করেছিল, এটার নামটা কি, চিকেন চাপাই হয়তো, তো এইটা করেছিল। তারপরে এখানে পি আইসক্রিম খাচ্ছিলো, কারণ ওরা এখনই বেরিয়ে যাবে, মা ডিউটি চলে যাবে, পি বাড়ি চলে যাবে, আর আমি একা থাকবো। যাই হোক, তারপরে এখানে এরা কি একটা নিয়ে ঝগড়া করছিলো, আমি তো বুঝতেই পারলাম না কি একটা হাতের মধ্যে কী নিয়ে ঝগড়া করছিলো। মা একটা পির জিনিস নিয়ে চলে এসেছিলো, আর পি ওটা নিয়ে বাড়ি চলে যাচ্ছিলো, আর মা ওটা দেবে না, তাই নিয়ে ঝগড়া করছিলো ওরা। তারপর এখানে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো, আমার তো দেখতে খুবই ভালো লাগছিলো। তারপর আমরা সন্ধ্যাবেলার দিকে মেট্রোতে চলে এসেছি। আমাকে বলেছিল কয়েকটা জিনিস কিনে দেবে, কিন্তু আমাকে মাত্র 2 না 3টে জিনিস কিনে দিয়েছে। এখান থেকে এই জুতোগুলো আমার প্রচুর পছন্দ হয়েছে। একটা জুতো অলরেডি মা আমাকে ছিঁড়ে দিয়েছে, ওর জন্য বলছিলাম জুতোটা কিনে দাও, কিন্তু আমার মা জুতো কিনে দিল না। তারপরে এখানে চকোস, তারপরে তেঁতুল নিতে বলছিলাম, কারণ আমার এইসব ভুলভাল জিনিস খেতে প্রচুর ভালো লাগে, তো মা নিয়েও নিল, কিন্তু আমাকে মা জুতোটা নিতে দেয়নি, কি বলবো। যাই হোক, মা বলে জুতোটা নেক্সট টাইম এসে নিবি এখানে। তারপরে এখানে আইসক্রিম দেখছিলাম। আগে তো আমি প্রচুর আইসক্রিম খেতাম, এখন আমার থেকে আমার মা বেশি আইসক্রিম খায়। তো যাই হোক, তো মা এখানে একটা দিদুন বাড়ির জন্য আর একটা আমাদের জন্য আইসক্রিম নিয়ে নিচ্ছিলো, তো এটা নিয়ে এখন ঘুরতে হবে। মা বলছে তুই খাবি না, তখন তুই ধরে থাক আইসক্রিম, মানে আমি খাবো না বলে তাই আমাকে আইসক্রিম ধরতে বলছে। যাই হোক, তারপরে এখানে মা বলছিল দেখ কিছু স্ন্যাক্স ট্যাক্স খাবি কিনা, মানে আমি ভাবছিলাম, আমি মাকে বলছিলাম যে চিকেন ছাড়া আমি কিচ্ছু নেবো না, আমার ওটা খুব ভালো লাগে। আর আমি একটা সেন্টও নিয়েছিলাম, কারণ আমাদের যে বাড়িটা যেটা ছিল পারফিউমটা ওটা শেষ হয়ে গেছে। তারপর এখানে আমি খুঁজতে এসেছিলাম মিওনিস ভাই প্রচুর ভালো লাগে। মা ওর জন্য একটা বড় ডিব্বা নিয়ে নিচ্ছে, বলছে 2 দিন পর পর মিওনিস অত কোথার থেকে আনবো, ওর জন্য মা একটা বড় ডিব্বা নিয়ে নিল। আর আমি দুধ একদম খাই না, মা বলছে তুই দুধ নিলে হঠাৎ করে। আমি বললাম চকোসটা দিয়ে খাবোটা কী করে, দুধ ছাড়া তো খাওয়াও যায় না। আর এখানে এসে দেখছিলাম চকলেটের ডিব্বাগুলো, আমার এত ভালো লাগছিলো, ক্যাডবেরি নিতে ইচ্ছে করছিলো, বাট নিলে নিতাম, কিন্তু আমার দাঁতে যেহেতু প্রবলেম হচ্ছে ওর জন্য আমি আর কিছু নিই না। আর এখানে কিন্ডার জয়ও রাখা ছিল, আমার প্রচুর ভালো লাগে, আগে মা প্রচুর কিন্ডার জয় খাতো। আর এখানে এসে মা দেখে যে এই কাচের গ্লাসটা নিয়েছিল, ওই কাচের গ্লাসটা এর মধ্যে নেই, মানে কেউ একজন তুলে নিয়েছে, ভাগ্যিস বিল করার আগে দেখতে পেয়েছে মা। তারপরে গিয়ে আর একটা কাচের গ্লাস খুঁজে খুঁজে নিয়ে এসে মা কি রাগারাগি করছিলো, হ্যাঁ কে তুলে নিল। তারপরে মাকে একটা ক্যান কিনে দিয়েছিলো, ফাইনালি ক্যানটা আমার থেকে আমার মা বেশি খেয়ে নিয়েছে। তারপরে বাইরে এসে দেখি পুরো ফাঁকা ফাঁকা রাস্তা, আর এখানে এক জায়গায় 99-এর অফার দিচ্ছিলো, তো মা ওখান থেকে খাবার নিয়ে নিল। আর বাড়িতে এসে দেখছি বাড়ির পিছনে একটা আম গাছ আছে, আর মা এসেই আগে প্রথমে দেখবে আম গাছতে কোনো আম পড়েছে কিনা, আর সত্যিকারের একটা আম পড়েছে। আর আম গাছে বেশি আমও ছিল না। তো যাই হোক, তারপরে এই 99-এ এইটুকু খাবার দিয়েছে, ভাবতে পারছো। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকু। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট, বাই বাই, টাটা।